হায়ার সেকেন্ডারির নতুন সেমিস্টার সিস্টেম নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ডিটেলস নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোন সেমিস্টার পরীক্ষা কখন হবে, কখন অ্যাডমিশান হবে, কি নম্বর থাকবে, সমস্ত কিছু ডিটেলস। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন দেওয়া রয়েছে কোর্স অফ দ্য স্টাডি, যেখানে বলা হয়েছে ক্লাস 11-এ দুটো সেমিস্টার থাকবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, এবং ক্লাস 12-এ যেটা থাকবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবার দেখুন কী বলা হয়েছে, কারিকুলাম সব দেওয়া রয়েছে। দুখানা ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে। এবার দেখুন 3টে কম্পালসারি পেপার ইলেকটিভ সাবজেক্ট নেওয়া যাবে, যেটা বলা হয় টু বি চুজেন ফ্রম এনি ওয়ান অফ দ্য 3 সেট অফ সাবজেক্ট অ্যাট মেনশন ইন শিডিউল 2। এটা আপনারা দেখেছেন যে আগে একটা শিডিউল প্রকাশ করা হয়েছিল, যে 3টে গ্রুপ দেওয়া হয়েছিল, সেই গ্রুপে বিভিন্ন সাবজেক্ট দেওয়া হয়েছিল। সেখান থেকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে, ইলেকটিভ সাবজেক্ট হিসাবে 3খানা সাবজেক্ট নেওয়া যাবে, এবং একটা সবচেয়ে অপশনাল সাবজেক্ট সেটা নিতে হবে। সেটা দেখুন অলরেডি দেওয়া রয়েছে, ভোকেশনাল কোর্স থেকেও নেওয়া যেতে পারে। এবার দেখুন অ্যাকাডেমিক সেশন, এটা ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন সেমিস্টার 1 যেখানে শুরু হবে মেতে, শেষ হবে কিন্তু অক্টোবর মাসে। সেমিস্টার 2 শুরু হবে অক্টোবরে, শেষ হবে মার্চে। সেমিস্টার 3 শুরু হবে এপ্রিল, শেষ হবে সেপ্টেম্বরে। সেমিস্টার 4 শুরু হবে অক্টোবর, শেষ হবে মার্চে। এবার দেখুন সেমিস্টার যে 1 লিস্ট অফ অ্যাক্টিভিটিস কী করতে হবে। সেমিস্টার 1-এর জন্য যে অ্যাডমিশান শুরু হবে কখন, মে মাসের, ঠিক আছে, মিড অফ মে, অর্থাৎ মে মাসের মাঝখানে কিন্তু শুরু হবে অ্যাডমিশান, ঠিক আছে। এরপরে 3 কনজিকিউটিভ ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট অফ দ্য মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। সেটা আমরা জানি যে মাধ্যমিক পাস করার পরে এখানে কিন্তু ভর্তি হওয়া যাবে। এবার দেখুন রেজিস্ট্রেশন হবে উইদিন দ্য 30 জুনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন হবে। এক্সামিনেশান হবে কবে, এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে কিন্তু সেপ্টেম্বর মাসে, যেটা পরিষ্কার দেওয়া রয়েছে। প্রশ্ন হবে মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট এমসিকিউ টু বি সাপ্লাইড বাই ইনস্টিটিউট, অর্থাৎ এটা কিন্তু স্কুলেই হবে, ঠিক আছে, সমস্তটা কিন্তু স্কুল সাপ্লাই করবে। আর রেজাল্ট হবে উইল বি ডিক্লেয়ার পাস্ট ইফ এ স্টুডেন্ট অবটেন মিনিমাম 30% মার্কস, অর্থাৎ মিনিমাম 30% নম্বর কিন্তু পেতে হবে, ঠিক আছে, তারপরে কিন্তু পাস হবে। বেশ, এবার দেখে নিই সেমিস্টার 2 একই রকমভাবে যারা অলরেডি রেজিস্টার হয়ে থাকছেন এবং মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে অ্যাটেন্ডেন্স যে মিনিমাম পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু থাকতে হবে। এক্সামিনেশান কিন্তু হবে মার্চ মাসে, স্কুল কন্ডাক্ট করবে এই পরীক্ষা। আর এটা কিন্তু হবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট, যেগুলো স্কুল থেকে দেওয়া হবে। এবার আসি রেজাল্ট। সেমিস্টার 2 যে রেজাল্ট হবে, ইফ এ স্টুডেন্ট অবটেন মিনিমাম 30% নম্বর in any of the 5 theory papers and also secure minimum 30% marks in practical project of the respective subject separately on annual basis, ঠিক আছে। এবার আসি সেমিস্টার 3, যেটা কিন্তু অ্যাডমিশান শুরু হবে 30 এপ্রিলের মধ্যে, আর এলিজিবিলিটি অলরেডি পাস হতে হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2 ক্লিয়ার করে আসতে হবে। এনরোলমেন্ট শুরু হবে 30 জুন প্রতি বছরে। এক্সামিনেশান হবে কিন্তু এটা কাউন্সিল কন্ডাক্ট করবে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, ওএমআর সিট সেটা কিন্তু ইস্যু করবে কাউন্সিল। রেজাল্ট কী হবে, এখানেও বলা হয়েছে যে মিনিমাম যে পার্সেন্টেজ 30% নম্বর অবশ্যই পেতে হবে, তারপরে কিন্তু পরবর্তী সেমিস্টারে যাওয়া যাবে। সেমিস্টার 4 এখানে এলিজিবিলিটি অফ প্রমোশন, অর্থাৎ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি বিন অ্যাডমিটেড অ্যান্ড এনরোল ইন সেমিস্টার 3 হ্যাভিং রিকোয়েস্টিং পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, অবশ্যই অ্যাটেন্ডেন্সকে জোর দেওয়া হয়েছে। দ্য অ্যাবাভ প্রসেস শুড কমপ্লিট উইদিন 31 অক্টোবরের মধ্যে কিন্তু শেষ করতে হবে। এক্সামিনেশান হবে দেখুন মান্থ অফ এপ্রিল অফ এভরি ইয়ার। এক্সাম উইল বি বেসড অন শর্ট টাইপ অ্যান্সার টাইপ কোশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অ্যান্ড কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট, যেটা কিন্তু কাউন্সিল সাপ্লাই করবে। রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হবে ক্লাস 12-এ ইফ সি অবটেন মিনিমাম 30% নম্বর অবশ্যই পেতে হবে। তারপরে পেপারসে দেখুন পেপার অফ সেমিস্টার হচ্ছে 3 and 4 ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড অলসো সিকিউর মিনিমাম 30% মার্কস ইন প্র্যাকটিক্যাল প্রজেক্ট, যেটা আগে ছিল সেম। এবার আমরা দেখে নিই মার্কস ডিভিশন কী রয়েছে। প্রথমে ধরুন যেটা থিওরি বেসিস সাবজেক্ট রয়েছে তাদের মধ্যে 80 নম্বর হচ্ছে
থিওরিতে থাকবে, আর প্রজেক্টে থাকবে 20 নম্বর। ঠিক আছে, এখানে 40 নম্বর থাকছে ফার্স্ট সেমিস্টারে, যার সময় থাকবে এমসিকিউ হবে। আর সেকেন্ড সেমিস্টারে বলছে 1 hour 15 minutes সময়, 40 নম্বর। এটাও কিন্তু ওই প্রথম আর থার্ড সেমিস্টারে, এটা কিন্তু সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারেও 40 থাকবে। ঠিক আছে, সেখানে 2 ঘন্টা সময় থাকবে। আর এবার দেখুন প্র্যাকটিক্যালে, যেটা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে যেটা প্র্যাকটিক্যাল বেস, সেখানে থাকবে কিন্তু থিওরি থাকবে 70 নম্বর আর প্র্যাকটিক্যালে 30 নম্বর। এখানে ফার্স্ট সেমিস্টারে থাকবে 35 নম্বর, এটা 1 ঘন্টা 35 মিনিট। আর দ্বিতীয় সেমিস্টারে সেটাও কিন্তু 35 নম্বর, 2 ঘন্টা সময় থাকবে এটা। আর টোটাল হচ্ছে প্রজেক্টে থাকবে 30 নম্বর। এখানেও একই রকমভাবে প্র্যাকটিক্যাল বেস ছাড়া যেগুলো থিওরি বেস রয়েছে, মোটামুটি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট উইথ মার্কস ব্রেকআপ 50% হচ্ছে থিওরি আর 50 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে 20 নম্বর থাকবে ভোকেশনালের মধ্যে পড়ছে যেগুলো আর কি সাবজেক্ট, সেগুলো 45 মিনিট। 30 নম্বর থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আবার ভোকেশনাল সাবজেক্টের সেমভাবে এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে।